প্রিয় খামারি এবং মাছ চাষী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। নূর মৎস্য হ্যাচারি এবং নার্সারির নতুন আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের পুরো ভিডিও জুড়ে আলোচনা করার চেষ্টা করব নতুন প্রজাতির ওয়ার্ল্ড ফিশ উদ্ভাবিত G3 বা সুবর্ণ রুই মাছ নিয়ে। তো ভিউয়ার্স, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। এতে করে ওয়ার্ল্ড ফিশ উদ্ভাবিত G3 এই জাত সম্পর্কে জানতে এবং শিখতে পারবেন ও মাছ চাষ সংক্রান্ত অনেক খুঁটিনাটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে এবং শিখতে পারবেন। দিন যতই যাচ্ছে বৈজ্ঞানিক কর্মকাণ্ড এবং রিসার্চ ততই অত্যাধুনিক হচ্ছে, তেমনি মৎস্য খাতেও এসেছে অভাবনীয় পরিবর্তন। বর্তমানে মৎস্য গবেষক ইনস্টিটিউটের সহায়তার ফলে জেনেটিক পরিবর্তনের মাধ্যমে নতুন জাতের একটি মাছ উদ্ভাবিত হয়েছে, যার নাম হচ্ছে G3 বা ওয়ার্ল্ড ফিশ উদ্ভাবিত 3G রুই। এই মাছটি 30 থেকে 35% গ্রোথ বেশি আছে প্রচলিত রয়েছে। যে কোনো ধরনের পুকুরেই এই মাছগুলো চাষ করা যায়। একক বা মিশ্র উভয় পদ্ধতিতেই এই মাছ চাষ করা যায়। একটি গবেষণায় দেখা গেছে প্রচলিত রয়েছে এই মাছগুলো চাষাবাদ করলে অর্থনৈতিক দিক দিয়ে বেশি মুনাফা অর্জন করা সম্ভব হয়। তবে এই মাছ সচরাচর সকল হ্যাচারিতে দেখতে পাওয়া যায় না। কিছু অসাধু ব্যবসায়ী রয়েছেন যারা প্রচলিত রুইকে G3 রুই বলে চালিয়ে দিচ্ছে। তাই যারা ক্রেতা রয়েছেন তারা অবশ্যই দেখে শুনে এবং কি বুঝে এই মাছের পোনাগুলো ক্রয় করবেন। তবে পরিচিত কোনো হ্যাচারি থেকে মাছের পোনা ক্রয়ের চেষ্টা করবেন। ইচ্ছে করলে ময়মনসিংহের নূর মৎস্য হ্যাচারি থেকেও আপনারা ওয়ার্ল্ড ফিশ উদ্ভাবিত অরিজিনাল G3 রুই মাছের বিভিন্ন সাইজের পোনা ক্রয় করতে পারবেন একদম সীমিত মূল্যে। কার্প জাতীয় মাছের সাথে মিশ্রভাবে যেমন এই মাছ চাষ করা যায়, কার্প ছাড়াও ক্যাটফিশ জাতীয় মাছের সাথেও আপনারা ওয়ার্ল্ড ফিশের G3 রুই মাছ চাষ করতে পারবেন। তবে অবশ্যই আপনারা পরিমাণ ঠিক রেখে মাছের পোনা পুকুরে কালচারের জন্য মজুত করার চেষ্টা করবেন। অবশ্য কোনো মতেই প্রয়োজনের চেয়ে বেশি বা অতিরিক্ত মাছ পুকুরে কালচারে দেওয়া ঠিক হবে না। এবার আসেন এই মাছগুলো কী ধরনের খাবার খেয়ে চাষাবাদ করবেন। মজার ব্যাপার হচ্ছে আপনারা হাতে বানানো প্রচলিত লুজ খাবার খাইয়ে এই মাছ চাষ করতে পারবেন। এছাড়াও অধিক গ্রোথের জন্য আপনারা বাজারে বিভিন্ন ধরনের কোম্পানির ফিড পাওয়া যায়, সেই সকল বাসমান বা ডুবন্ত ফিড উভয় পদ্ধতির ফিড জাতীয় খাবার খাইয়ে আপনারা এই G3 রুই মাছগুলো চাষাবাদ করে মুনাফা অর্জন করতে পারবেন। প্রতি 5 থেকে 6 মাসে মোটামুটি এই মাছগুলো বাজারজাত করা যায়। সেই ক্ষেত্রে দেখা গেছে প্রচলিত রয়েছে এই মাছ চাষাবাদ করে অবশ্যই অর্থনৈতিক দিক দিয়ে বেশি মুনাফা অর্জন করা সম্ভব হয়। তবে আপনারা মাছ চাষ করতে গেলে একজন ভালো অভিজ্ঞ খামারির সাথে পরিচয় বা অভিজ্ঞ খামারির সাথে সকল ধরনের বিষয় আলোচনার মাধ্যমে মাছের ব্যবসা শুরু করবেন। তা না হলে যেখানে সেখানে থেকে পরামর্শ নিয়ে আপনারা প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো ভিউয়ার্স, মাছ চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য ও পরামর্শ এবং সহায়তার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে বা ডেসক্রিপশনে দেওয়া ঠিকানায় সরাসরি যোগাযোগ করতে পারেন। হ্যাচারি থেকে মাছের পোনা অরিজিনালটা ক্রয় করুন এবং বেকারমুক্ত বাংলাদেশ গড়ে তুলুন। সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং মাছ চাষের সাথে থাকেন। দেখা হবে আগামী যে কোনো একটি পর্বে। খোদা হাফেজ।